কমিউনিস্টরা ত্রিপুরার মানুষকে চিনতে পারেননি, চিনেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আর চিনেছেন বিপ্লব কুমার দেব। ত্রিপুরার মানুষ 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্য শাসনের সুযোগ করে দিয়েছে, তাই রাজ্যের মানুষকে হীরা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার যুব শঙ্খনাথ সমাবেশ ও র্যালিতে অংশ নিয়ে এভাবেই কমিউনিস্টদের কটাক্ষ করলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরার সবচেয়ে বেশি শাসন করেছে কমিউনিস্টরাই। 2 ধাপে 35 বছর শাসন করেছে। এত লম্বা সময় ধরে এক দলের নেতৃত্বে সরকার থাকায় রাজ্যের মানুষ সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। লক্ষ লক্ষ বেকার যুবা ভবিষ্যৎ ধ্বংস করেছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে মহিলাদের শ্রম শোষণ করেছেন। অথচ নিজেদের ঘর গুছিয়েছেন নেতা নেত্রীরা। তাই এখন মানুষের কাছে যেতে ভয় পাচ্ছেন। এবারের নির্বাচনে রাজ্যের মানুষ বুঝিয়ে দেবেন ত্রিপুরার মাটিতে আর কোনোদিন কমিউনিস্টরা ফিরে আসবে না। লোকসভার 2 আসনে রামনগর কেন্দ্রে বিরোধীদের জামানত জব্দ হবে তা নিশ্চিত। এটা হবে তাদের অতীতের কুকর্মের ফল। কংগ্রেসকে কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন, একটা জাতীয় রাজনৈতিক দল নিজেদের স্বার্থের জন্য কমিউনিস্টদের সঙ্গে নির্বাচনে আঁতাত করেছে, যে দলের অস্তিত্ব দেশের অন্য কোনো রাজ্যগুলিতে একেবারে নেই। তাদের দলের নেতা নেত্রীদের দিল্লিতে কেউ পাত্তা পর্যন্ত দেয় না। ত্রিপুরায় এই 2 দলের কি ভূমিকা ছিল তা রাজ্যের মানুষ দেখেছেন। এর জবাব ভোটের মাধ্যমে দেবেন। त्रिपुरा के कम्युनिस्ट क्या चेनेनी मोदी चिने अमित भाई शाह डॉक्टर मानिक शाह चिने राजीव भट्टाचार्य चिने বিপ্লব কুমার চিনে। তার জন্য ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক। ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক। ত্রিপুরার মানুষকে নতুন জীবন দান কেউ দিয়েছে, স্বাধীনতার যে স্বাদ কেউ দিয়েছে দেশের নরেন্দ্র ভাই মোদী। আর নরেন্দ্র যেখানে যায় সেখানে জিত হয়। আজকে প্রতিফলন। যুবা মোদীর যুবা ভবিষ্যৎ চায়, ফিউচার চায়। যুবা ওদের ভিশনারি লিডার অনলি মোদী। বাকি এরা এখানে যে কমিউনিস্ট এখনো ওই সেই 1956 আছে। রাজ্যের যুবাদের উদ্দেশ্যে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের কোনো একটি যুবক যেন ড্রাগস এবং ট্যাবলেট না নেয়। ত্রিপুরায় প্রায় 3000 এইডসের রোগী রয়েছে। এই রোগ যাতে না ছড়াতে পারে সেদিকে যুবাদের লক্ষ্য রাখতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে, পড়াশোনা করে এবং যে কোনো কাজের মধ্য দিয়ে নিজেকে ব্যস্ত রাখার আহ্বান জানিয়েছেন বিপ্লব কুমার দেব। যারা এখানে উপস্থিত নয় তাদের কাছ থেকে চাইলে দেবে, চাইবো চাইবো অনেকে বলে না চাইবো, আমি চাইবো পেছনে বলে না চাইবো চাইবো। আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে। মেরে মিত্র, স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে। যুব শঙ্খনাথ র্যালি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজধানীর রাজপথ কাঁপিয়ে প্যারাডাইস চৌমুহনীতে এসে সভায় মিলিত হয়েছে।
এই র্যালিতে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃতি সিংহ দেববর্মা, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত প্রমুখ অংশ নিয়েছেন। র্যালিতে যুবাদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।